এমনি সিজদা দেওয়া হলো হারাম। আল্লাহ পাক ছাড়া দ্বিতীয় কাউকে ইবাদতের উদ্দেশ্যে সিজদা দেওয়া হলো শিরককারী হলো মুশরিক কাফির। আছে না নাই? করবেন আপনারা নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, মনটা ঠিক করে। ফেসবুকের ভিডিও আমাকে দেখাতে হবে, সেই নবীর ভালোবাসা হাদিস শরীফের কিতাব আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ নবী বলেছে, হাদিস শরীফে এসেছে হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। মুসনাদে বাজারের মধ্যে এসেছে আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তারপরে নবী বলেছেন তুরাদু আলাইয়া আমালুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলিম, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহর শুকরিয়া আদায় করব। জোরে বললেন না? ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহর দরবারে ইস্তিগফারটা চাইতে থাকব। জোরে বলবেন না? সেই নবী ভালোবাসা এসেছে ঈমানটাকে মজবুত করে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানে, এই ঈমান তৈরি করে। মরণ কিন্তু আমাদের হবেই হবে, মরণ আমাদের হবেই হবে, পালাবার রাস্তা নাই। আল্লাহর সামনে কি মুখ দেখাবো? ভয় হলো না, ভয় এলো না, মনটা কি নরম হয় না? জানাজার নামাজ পড়তে গেলে মন নরম হয়, আর যেই দাফন করে হাতটা ধুয়ে ঘরে যায় আবার যেমন কি তেমন। সেই তাসের আড্ডা, সেই জোয়ার আড্ডা, সেই নোংরা, সেই বাজে, সেই গান বাজনা, সেই সুদ, সেই হারাম, সেই ওয়াহিয়াতি, সেই বেনামাজি, যেমন কি তেমন। যতক্ষণ লাশটা নিয়ে দাফনটা করেছি ততক্ষণ মনটা একটু নরম, যে বাবা আর গুনাহ করবো না। ওই তো যুবক ছেলেটা চলে গেল, ওই তো যুবতী অল্প বয়সে মেয়েটা চলে গেল, না জানে আমি কবে চলে যাই। ঠিক বলছি না ভুল বলছি? আর যেই দাফন করে ঘরে গেল যেমন কি তেমন। আল্লাহকে ভয় করে। মরণ কিন্তু দুই প্রকার, একটা মুমিনের মরণ, একটা গুনাহগারের মরণ। দুটো মরণ কিন্তু এক না, একটা মুমিনের মরণ, একটা গুনাহগারের মরণ। আল্লাহ পাকের খারাপ বান্দা বান্দি যারা করে, আমার সামনে দাঁড়িয়ে আমাকে কষ্ট দিতে লেগেছে, আমাকে দুঃখ দিতে লেগেছে। আল্লাহ পাকে মুমিন বান্দা বান্দি যারা হবে তাদের সামনে মালিকুল মউত একা চলে আসবে না। আল্লাহ পাকে জান্নাত থেকে ৭০,০০০ ফেরেশতাকে নিয়ে সামনে দাঁড়িয়ে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নেক বান্দা বান্দীদের রূহটা কবজ করতে একা না, ৭০,০০০ ফেরেশতা জান্নাত থেকে আসবে। আল্লাহ নেক বান্দা বান্দীদের রূহ ইস্তেকবাল করে নিয়ে যাবে। জোরে বলবেন না? মানুষ মারা গেলে রূহটা জুদা গায়ে যায়, কারো রূহ ইল্লিনে যায়, কারো রূহ সিজিলে যায়। আল্লাহ গুনাহগার বান্দা বান্দীদের রূহ সিজিলে চলে যায়, আর আল্লাহ নেক বান্দা বান্দি যারা হয় জান্নাতের